হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো ইচগার্ড ক্রিমের সম্পূর্ণ ব্যবহার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইচগার্ড উইথ কুলিং মেন্থল, ইচগার্ড ইচগার্ড প্লাস, ইচগার্ড প্লাস। তো বন্ধুরা, ইচগার্ড প্লাস এটা কিন্তু কুলিং বা ঠান্ডা মেন্থল যুক্ত হয়ে থাকে। এই ক্রিমটি এখন ট্রিপল অ্যাকশন, এখন কিন্তু 3 গুণ বেশি অ্যাকশন বা কার্যকারী ক্ষমতা নিয়ে কিন্তু এই ক্রিমটি তৈরি হয়ে থাকে এবং এর যে ওজন দেখতে পাচ্ছেন 12 গ্রামের হয়ে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো এবং দ্রুত কাজ করে থাকে। অক্স 4x ফাস্টার দেখতে পাচ্ছেন 4 গুণ দ্রুত কাজ করে থাকে। কিলস ফাঙ্গাস এবং ছত্রাককে কিন্তু হত্যা করে থাকে। স্টপ ফার্দার স্প্রেড, এবং পরবর্তী যে প্রবাহিত বা পরবর্তীতে যদি এটা ছড়িয়ে থাকে সেটাকে কিন্তু এটা স্টপ বা বন্ধ করে থাকে। তো বন্ধুরা, এটার কম্পোজিশন কিন্তু টার্বিনাফাইন। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কম্পোজিশন, টার্বিনাফাইন হাইড্রোক্লোরাইড আছে 1% এবং বেঞ্জাইল অ্যালকোহল আছে 1%। তো বন্ধুরা, এই ক্রিমটি কিভাবে কাজ করে থাকে এবং এর ইন্ডিকেশন কিভাবে আপনারা ব্যবহার করবেন, সমস্ত কিছু আমি আলোচনা করবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইন্ডিকেশন, ইচগার্ড প্লাস ইজ এ ফাস্ট অ্যাক্টিং নিউ জেনারেশন। তো বন্ধুরা, ইচগার্ড এই প্লাস যে ক্রিমটি কিন্তু ফার্স্ট অ্যাক্টিং, খুব দ্রুত কাজ করে থাকে, নিউ জেনারেশন অ্যান্টিফাঙ্গাল ক্রিম। নিউ জেনারেশন বা নতুন যুগের যত রকম অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে তার মধ্যে কিন্তু এটা সব থেকে দ্রুত কাজ করে থাকে। দ্যাট প্রোভাইডস, যেটা সরবরাহ করে থাকে এফেক্টিভ রিলিফ, প্রভাবশালীভাবে মুক্তি দিয়ে থাকে ফ্রম ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল বা ছত্রাকনাশক জীবাণু থেকে বা ছত্রাক ইনফেকশন থেকে, অফ স্কিনের সাচ অ্যাজ জকিচ, ধবিচ, জকিচ, যেমন জকিচ বা যে কুচকির দুপাশে যে চুলকানি হয়ে থাকে বা দাগ হয়ে থাকে সেখানে কিন্তু খুবই ভালো কার্যকারী ক্ষমতা বা কার্যকারী প্রভাব দিয়ে থাকে। ইনফেকশন বিটুইন টোস অ্যান্ড ফিঙ্গার্স, এবং যে ইনফেকশন হয়ে থাকে পায়ের আঙুলের ফাঁকায় এবং হাতের আঙুলের ফাঁকায় সেখানেও মুক্তি দিয়ে থাকে। প্রবলেমস অকার অ্যাট ওয়েস্ট, যে প্রবলেমগুলি অকার বা দেখা দিয়ে থাকে বা শুরু হয়ে থাকে ওয়েস্ট বা কোমর থেকে। ফোর্স ভাঁজ অফ ইনার থাই, এবং থাই বা উরুর যে ভাঁজগুলি থাকে সেখানে যে ইনফেকশন হয়ে থাকে। বটক্স পাছা অ্যান্ড আন্ডারসাইড অফ ব্রেস্ট, এবং ব্রেস্ট বা যে স্তনের যে ভাঁজে যে ইনফেকশন হয়ে থাকে। অ্যান্ড আর্মপিটস, এবং বগলের ভাঁজে। কজেস আর ফাঙ্গাল ইনফেকশন, যেটা ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণের থেকে কিন্তু ছত্রাক সংক্রমণের কারণে হয়ে থাকে। ফ্যাসিলিটেড, বা এটা আপনার প্রভাবিত বা এটা খুবই সহজতর করে থাকে বাই সোয়েট রিটেনশন, যে ঘামকে প্রতিরোধ করে, যে ঘামের কারণে কিন্তু এত ইনফেকশন হয়ে থাকে সেই ঘামকে কিন্তু এটা প্রতিরোধ করে থাকে। ওয়ার্মথ, যে উষ্ণতা, যে খুব গরম হয়ে থাকে সেটাকে কিন্তু এটা কমিয়ে দিয়ে থাকে। হিউমিডিটি, আর্দ্রতা, অ্যান্ড ফ্রিকশন, এবং যে ঘর্ষণ হয়ে থাকে বারবার সেটাকে কিন্তু কমিয়ে থাকে। ইচগার্ড প্লাস পেনিট্রেটস, ইচগার্ড প্লাস কিন্তু পেনিট্রেটস বা ভেদ করে থাকে ইনটু আউটার লেয়ার, বাইরের লেয়ার বা পর্দাকে, অফ স্কিনের অ্যান্ড কিলস, এবং এটা হত্যা করে থাকে দ্য ফাঙ্গাস কজিং ইনফেকশন, যে ছত্রাককে, যেটার কারণে ইনফেকশন বা সংক্রমণ হয়ে থাকে। অ্যান্ড স্টপ ইটস ফার্দার স্প্রেড, এবং এটাকে বন্ধ করে থাকে যাতে পরবর্তীতে না ছড়ায়, সেখানে কিন্তু বন্ধ করে থাকে। ইন কম্পারিজন টু কমন অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল এজেন্টস, এবং এটা তুলনামূলকভাবে অন্যান্য যে অ্যান্টিফাঙ্গাল এজেন্টস আছে যেমন মাইক্রোনোজল, ফ্লুকোনোজল, ক্লোটিমাজল, যত রকম অ্যাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গালস আছে সেগুলোর থেকে কিন্তু এটা তুলনামূলকভাবে অনেক বেশি কার্যকারী ও ক্ষমতা সম্পন্ন। মেথড অফ অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন বা ব্যবহারের নির্দেশাবলী। তো বন্ধুরা, ক্লিন, প্রথমে জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। অ্যান্ড ড্রাই এফেক্টেড এরিয়া, এবং সেই যে এফেক্টেড বা যেখানে সংক্রমিত এরিয়াগুলি আছে সেটাকে আগে শুকনো এবং পরিষ্কার করে নেবেন। থ্রলি, ডাইরেক্ট বা সরাসরি ভাবে। বিফোর অ্যাপ্লিকেশনের আগে বা ব্যবহারের আগে। ফর টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু শুধুমাত্র বাইরের টপিক্যাল বা একদম বাইরে লোকালি অ্যাপ্লাই করতে হয় স্কিনের উপরে। অ্যাপ্লাই এ থিন লেয়ার, এটা খুব হালকা একটি লেয়ার বা পর্দাযুক্ত ভাবে কিন্তু লাগাবেন টু দ্য এফেক্টেড এরিয়া, যে সংক্রমিত এরিয়ায়। ফর এক্সটার্নাল ইউজ অনলি, এটা শুধুমাত্র বাইরে ব্যবহার করতে হয়। কিপ অ্যাওয়ে ফ্রম আইস, এটা চোখ থেকে দূরে রাখবেন, ফেস, মুখ থেকে। এবং মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন যে হালকা পর্দাযুক্ত যেসব জায়গা সেসব জায়গাগুলি থেকে কিন্তু অবশ্যই দূরে রাখবেন। ইউসেজ বা কিভাবে ইউজ করবেন। অ্যাপ্লাই এ থিন লেয়ার, এটা কিন্তু খুব পাতলা ভাবে হালকা ভাবে কিন্তু লাগাবেন টু দ্য এফেক্টেড এরিয়া, যে সংক্রমিত জায়গাগুলি। অনস অর টুয়াইস এ ডে, দিনে একবার অথবা দুবার করে। কন্টিনিউ ট্রিটমেন্ট ফর 1 to 2 weeks, এটা কিন্তু কন্টিনিউ বা একদম একটানা ব্যবহার করবেন 1 থেকে 2 সপ্তাহ। ইফ সিমটমস ডু নট ইমপ্রুভ, যদি এর যে লক্ষণগুলি রোগের ডু নট ইমপ্রুভ, যদি ইমপ্রুভ বা খুবই ভালো কার্যকারী না হয়ে থাকে, আফটার 2 weeks 2 সপ্তাহ পরেও যদি এই যে সমস্যাগুলি আপনার যদি ঠিক না হয়ে থাকে, সেক মেডিকেল অ্যাডভাইস, অবশ্যই ডাক্তার বা মেডিকেল অ্যাডভাইস নিয়ে গ্রহণ করবেন।
নট রেকমেন্ডেড ফর ইন চিলড্রেন, এটা কিন্তু বাচ্চাদের কিন্তু এটা রেকমেন্ডেড বা এটা ব্যবহার করতে বলা হয় না আন্ডার দ্য এজ অফ 12 ইয়ার, 12 বছরের নিচে। দিস প্রোডাক্ট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস ইউ হ্যাভ হাইপার সেন্সিটিভিটি। এই প্রোডাক্টটি কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রাইন্ডিকেটেড বা ব্যবহারের নির্দেশ না দেওয়া হয়ে থাকে। হাইপার সেন্সিটিভিটি, যদি আপনার খুবই অ্যালার্জি হয়ে থাকে, হাইপার সেন্সিটিভিটি টু এফেক্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এই যে টার্বিনাফাইন বা এই যে এজল গ্রুপের যে এটা অ্যান্টিফাঙ্গাল আছে, এই গ্রুপের ওষুধে যদি আপনার যদি অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে, সেখানে আপনাকে কিন্তু ব্যবহারের নির্দেশ বা মানা করা হয়ে থাকে। অর টু এনি এক্সপ্লেন্স লিস্টেড ইন দ্য প্রোডাক্ট, অথবা এই গ্রুপের কোনো ওষুধে যদি আপনার কোনো রকম অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু আপনাকে এই অ্যান্টিফাঙ্গাল ক্রিমটি কিন্তু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়ে থাকে না। তো বন্ধুরা, এর সাইড এফেক্ট হিসেবে কিন্তু অনেকেরই চুলকানি বা ওখানে ব্লিস্টার বা ফোঁড়া হতে পারে, অথবা জায়গাটা পুড়ে যেতে পারে, এবং অথবা এই কোনো রকম পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, ইজগার্ড খুবই ভালো একটি ক্রিম, এবং এর দাম দেখতে পাচ্ছেন মাত্র 70 টাকা, 70 টাকা 50 পয়সা, এবং এর এমএমজি ডেট 5/2023, এক্সপায়ারি ডেট 4/2026। তো বন্ধুরা, আপনারা যারা দাঁড় হাজার চুলকানি এই জাতীয় সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন যাবত, তারা কিন্তু ইজগার্ড এই ক্রিমটি, ইজগার্ড প্লাস এই ক্রিমটি কিন্তু ব্যবহার করে খুবই ভালো একটি রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, এটা কিন্তু যাদের লিভারের সমস্যা আছে তারা ব্যবহার করবেন না, এবং যারা প্রেগন্যান্সি আছে তাদের ব্যবহারে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।